বিএনপির ভেতরে প্রচুর ভারতপন্থী রয়েছে, চোরে ভর্তি। এমন একটা দল নাই যাদের চোর নাই। মানে আমি একটা কথা সবসময় বলি যে আপনি চোখ বন্ধ করে বায়তুল মুকাররম মসজিদে জুম্মার নামাজের পরে বা একটা শপিং মলে, মনে করে বসুন্ধরা মলে গিয়ে চোখ বন্ধ করে 10টা লোকের গায়ে হাত দিলে 9টা চোরের গায়ে হাত পড়বে। এবং চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা। মানে রিক্সায় চড়ার সঙ্গতি যাদের ছিল না তারা এখন গাড়িতে চড়ে। যে জন্য একজন ওই সমন্বয়ক বলল না, আমি আজকে টয়োটা এই গাড়ি চড়ি, কালকে বিএমডব্লিউ চড়বো। উনি যেটা করলেন এটা তো এক ধরনের ছোট লোকই না। মানে আমিও তো লজ্জা পেতাম। আমি সামনে বলতাম লাল কার্পেট সরাও, তারপরে আমি যাব। উনি মনে করলে লাল কার্পেট আমাকে নিয়েছে মুই কি হনুরে। এই মুই কি হনুদের দিয়ে দেশ চালানো যায় না। উনি এখন এই যে গ্রামীণ ব্যাংকে আরো 5 বছর ট্যাক্স এক্সাম্পশন দিলেন। কেন? গ্রামীণ ব্যাংক কি নন প্রফিট নাকি? প্রফিট করছে না গ্রামীণ ব্যাংক? প্রচন্ড রকম প্রফিট করছে। 28% ইন্টারেস্ট দিচ্ছে। টেলিফোন গুলো কি বিনা পয়সায় দিচ্ছে নাকি? তাদেরকে ট্যাক্স থেকে অব্যাহতি দিলেন। তারপরে উনি এই যে নতুন সরকার যে গঠন করলেন দুর্নীতির ব্যাপারে আমরা দেখলাম একমাত্র আমার ছোট ভাই বন্ধু সিআর আবরার উপদেষ্টাদের মধ্যে একজন, তিনি মাত্র ব্যক্তি যিনি বললেন শিক্ষা বিভাগের একজন বড় কর্মকর্তা তাকে 1 কোটি টাকা দিতে চেয়েছিলেন উনি যদি ওনাকে ট্রান্সফার করে দেন যেখান থেকে টাকা পয়সা চুরি করার উপায় আছে। এখন সিআর আবরার একমাত্র ব্যক্তি হলো কেন? যেই ভদ্রলোক শিক্ষা মন্ত্রণালয়ের এরকম কাজ প্রস্তাব দিয়েছে, সিআর আবরার তো ডক্টর ইউনূসের উপদেষ্টা, তার কথা অনুযায়ী তো তার বাড়িতে পুলিশ পাঠিয়ে ইনভেস্টিগেট করে তাকে গ্রেপ্তার করা উচিত এবং যে অপরাধ তার জন্য তো তার 25-30 বছরের জেল এবং 10-20 কোটি টাকা জরিমানা হওয়া উচিত। হবে না। ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন বলছেন না তাই নয়, উনি অযোগ্য, অত্যন্ত ভীরু প্রকৃতির লোক, যে জন্য ওয়াকারুজ্জামান যা ইচ্ছা তাই বলে যায়। উনি খালি পরোক্ষভাবে বলেন, অনেক এখতিয়ার বহির্ভূত কথাবার্তা বলা হয়েছে। আরে নাম বলেন না, এবং টেলিভিশনের পর্দায় এসে বলেন আমি এই মুহূর্তে ওয়াকারুজ্জামানকে বরখাস্ত করলাম এবং যে জেনারেল গুলো মানুষ হত্যায় সহায়ক হয়েছে তাদেরকে গ্রেপ্তারের আমি নির্দেশ দিচ্ছি। আমাকে যদি তারা হত্যা করে ফেলে জনগণ আপনারা রাস্তায় নামবেন এবং এই সেনাবাহিনীর এই জেনারেলদের আপনি ধরেন। উনি এরকম একটা সাহসী বক্তব্য যদি দিতেন সারা দেশের লোক বাহবা দিত। তিনি ওর ধারে পাশে যাচ্ছেন না। এখন আমি আরেকটা কথাই যে খুব সুন্দর বলেছেন রেজওয়ানা, আনসিস্টেমেটিক সিস্টেম, যেটা রাজনৈতিক দল হলে পারে তারা চুরি চামারি করলেও, আমি জানি বিএনপির ভেতরে প্রচুর ভারতপন্থী রয়েছে, চোরে ভর্তি। এমন একটা দল নাই যাদের চোর নাই। মানে আমি একটা কথা সবসময় বলি যে আপনি চোখ বন্ধ করে বায়তুল মুকাররম মসজিদে জুম্মার নামাজের পরে বা একটা শপিং মলে, মনে করে বসুন্ধরা মলে গিয়ে চোখ বন্ধ করে 10টা লোকের গায়ে হাত দিলে 9টা চোরের গায়ে হাত পড়বে। এবং চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা। এটা আমি আমার বইতে ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের জনগণের বিশ্বাস করে। এবং সরকারি মাল দরিয়ামের ডাল, কেন সরকার ছিল 1000 বছর বিদেশি, সুতরাং সরকারের সঙ্গে জনগণের সাংস্কৃতিক কারণে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সরকার মানে এলিয়েন, দে, উই ভার্সেস দে, যেটা কৃষকের মনোবৃত্তি, আমরাই ভালো মানুষ আর বাদ বাকিরা চোর, তারা আমাদের শোষণ করে। ফলে নেশন বিল্ডিং হয় নাই। এবং যারা জীবনে মানে রিক্সায় চড়ার সঙ্গতি যাদের ছিল না তারা এখন গাড়িতে চড়ে। যে জন্য একজন ওই সমন্বয়ক বলল না, আমি আজকে টয়োটা এই গাড়ি চড়ি, কালকে বিএমডব্লিউ চড়বো, এক একদিন এক এক গাড়িতে চড়ে, মার্সিডিজ বেঞ্জ চড়বো। মানে এই গাড়িতে চড়বো এটা তো 5-7 বছরের ছেলে বলতে পারে। হ্যাঁ আমি ওই বড় গাড়িতে চড়বো, ছোটবেলা আমরা বলতাম। একটা ম্যাচিউর অ্যাডাল্ট সে লোকে তাকে গাড়ি দেবে, কিসের বিনিময়ে দেবে? দেনা পাওনা তো নিশ্চয়ই একটা কিছু হবে। আপনার গাড়ি আপনাকে দিয়ে দিলাম, ড্রাইভার সহ 3 মাস আপনি রাখেন, এই কন্ট্রাক্ট গুলো এই কাজগুলো আমাকে দেবেন, এই তো আন্ডারস্ট্যান্ডিং। বিনা পয়সাতে তো বাংলাদেশে বলে যে বাঙালি মুসলমান শুধুমাত্র মলমূত্র ত্যাগ করে, আর কিছু ত্যাগ করে না। শুধু এই ত্যাগী মনোভাব কার আছে? এগুলো সবকিছু মিলে হেলিকপ্টার কালচার বলেন আর এই গাড়ির কালচার বলেন, এটা হচ্ছে বঞ্চিত লোকদের হঠাৎ করে
একটা কিছু কাছে চলে যাওয়াতে, ওই যে বলছে না এনসিপির থেকে আগামীতে 5 বছরে মন্ত্রী হবে, মন্ত্রী দেখবে। এই যে মন্ত্রী হওয়া মানে ভিআইপি, দেখলেন না ওই যে আপনার ওই যে রেজওয়ানাই তো আপনার আপনার নেম শেখ ওই যে অ্যাডভাইজার, তিনি কোথায় নর্দমার পাশে খাল উদ্বোধন করতে গেলেন, লাল কার্পেট দিয়ে তাকে দেওয়া হলো। আমি হলে তো বলবো লাল কার্পেট। আমি রেজওয়ানা, উনি রিজওয়ানা। সিমিলার। আরবিতে একই শব্দ, রেজওয়ান রিজওয়ান, বানান আর ইংরেজি বাংলায় বানান ভুল অন্যরকম হতে পারে। উনি যেটা করলেন এটা তো এক ধরনের ছোট লোকই না, মানে আমিও তো লজ্জা পেতাম। আমি সামনে বলতাম লাল কার্পেট সরাও তারপরে আমি যাব। উনি মনে করলে লাল কার্পেট আমাকে নিয়েছে মুই কি হনুরে। এই মুই কি হনুদের দিয়ে দেশ চালানো যায় না। সবগুলো অ্যাডভাইজার যদি সিআর আবরারের মতো হতো এবং যদি বিচার করতেন, ডক্টর ইউনূস তো নিজে বিচার করবেন, উনি বিচার করবেন, ওই মরাল কারেজটা তো ওনার নাই। কারণ ওনাকে যখন বলবে আপনি স্টার্লিং গ্রামীণ ব্যাংকের বন্দরের পারমিট টেন্ডার ছাড়া আপনি বন্দর দিয়ে দিচ্ছেন ভারতীয়দের, এগুলোর কোনো সদুত্তর ওনার কাছে নেই। শুধু আমি শেষ করছি কথা বলে, আমি এতদিন নির্বাচনের বিরোধিতা করেছি যে সংস্কার হবে, কোন সংস্কার হবে না, কিছুই হয় নাই। সুতরাং নতুন একটা নির্বাচন দিয়ে যেই ক্ষমতায় আসুক তাদের হাতে আমরা ক্ষমতা দিয়ে, তারা দুর্নীতি করলে ওদের আমরা পরে ধরবো। আপাতত ডাউন উইথ ইউনূস সরকার, এ কথা বলেই আমার বক্তব্য শেষ